সারা দেশে শনিবার হতে যাওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত করার পর বিষয়টি পর্যালোচনায় 7 সদস্যের কমিটি করেছে সরকার। জাতীয় পুষ্টি সেবার কর্মসূচি ব্যবস্থাপক এস.এম. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, এরই মধ্যে মাঠ পর্যায়ে পাঠানো সকল ক্যাপসুল তুলে এনে নতুন ক্যাপসুল পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পেইনের নতুন তারিখ দ্রুত জানানো হবে বলেও জানান তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি দেখুন। সাধারণত এপ্রিল এবং অক্টোবর বছরে এই 2 রাউন্ডে দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়ে থাকে। শিশু বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ফলে শুধু রাতকানা রোগ নয়, শিশু মৃত্যুর হারও কমে। ল্যান্ডসেটের মতো বিশ্বখ্যাত জার্নালে বলা হয়, একটি রাউন্ডে ভিটামিন এ খাওয়ানোর ফলে শিশু মৃত্যুর হার 24 থেকে 30% পর্যন্ত কমে। ভিটামিন এ যেমন রাতকানা রোগ দূর করে, অন্ধত্ব দূর করে, শিশু মৃত্যুর হারও কমায় এবং এটা স্টিমুলেটস দ্য ইমিউনিটি বেড়ে যায়, বিভিন্ন ধরনের সংক্রমণ কম হয়। সেই জন্য ভিটামিন এটা শিশুদের জন্য খুব দরকার। গত বছর 14 জুন প্রথম রাউন্ডের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়েছিল। ডিসেম্বরে দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা পেছানো হয়। পরে চলতি বছরের 19 জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু বুধবার সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করে সরকার। কয়েকটা জায়গা থেকে তথ্য পেয়েছি যে ক্যাপসুলগুলি সরবরাহ করা হয়েছে, ওরা কয়েকজন খুলেছিল, দেখেছে যে ওর মধ্যে কিছু ক্যাপসুল একটু লেগে গেছে, আঠার মতো লেগে গেছে। আমরা বৃহত্তর চিন্তা করে, শিশুদের কথা চিন্তা করে, যে কারণ হচ্ছে এত বড় প্রোগ্রামে কোনো রকম যাতে না হয় এবং সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, এই জিনিসটা চিন্তা করে মাথায় রেখে আমরা এই প্রোগ্রামটা স্থগিত করেছি আপাতত। ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছে। ভারতীয় কোম্পানি সফটিসিউল এবার ভিটামিন এর ক্রয় প্রক্রিয়ায় অংশ নিয়ে সরবরাহের দায়িত্ব পায়। তবে দেশি কোম্পানি রেনেটা ক্রয় প্রক্রিয়া নিয়ে সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট CPTU এ অভিযোগ করে। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।